যাই হোক, আমি এখন একটু কিছুক্ষণ খাসির মাংস ফেলে তোমরা তত্ত্ব দিয়ে তোমরা খাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো গাড়িটা চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে পুরো ঘরটা রং করা আছে। তো রংগুলো প্রায় অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, তো এখনো এক ফুট করে বাকি আছে। তো এই রংটা তোমাদের কেমন লেগেছে, বা এই রংটায় আমার ঘরের জন্য সুইটেবল কিনা তা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের ঘরে এখনো রং মিস্ত্রি চলে এসেছে, এখন উনি কাজ করছে না। তো লাস্ট ফিনিশিং পর্যায়ে থেকে আমাদের কাজ আছে। তো ঘরের কালারটা কেমনি লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো কি ঘরটা পুরো ঘুরে এবার দেখি দাও ঘরটা কিরকম কালার হয়েছে। এই যে দাদা আছে, এই দাদা আমাদের বাড়িতে এসে রং করছে, ঠিক আছে। এনার হাতের কাজ খুবই মানে ভালো, ইনি আমাদের বাড়িতে আগেও মানে কাজ বাজ করেছে। তো তোমরা যদি এরকম ঘরে যদি রং করাতে চাও, তো ডেসক্রিপশনে আমি এনার নাম্বার দিয়ে দেবো, তুমি এদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। তো দেখতেই পাচ্ছ হাত মানে মোটামুটি আমাদের ঘরের কাজ শেষ হয়ে গেছে, এবং এনার হাতের কাজও খুবই সুন্দর। তো তুমি কি রং করো মানে ঘরের মধ্যে? প্লাস্টিক রং, সবই করে। তো এরকম যাবতীয় কাজ যদি তোমার যদি করো, যদি থাকে তো ডেসক্রিপশনে এর নাম্বার থাকবে, তো এর নাম্বার সঙ্গে তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো এবং সরাসরি যোগাযোগ করে নিতে পারো। ইনি চিপ এন্ড বেস্টের মধ্যে অনেক ভালো কাজ করে। তো তখন তোমরা শুনে রাখো। তো ওই ঘরে তো রঙের কাজ চলছে। তো এখন সোজা চলে এসেছি পিয়ার বাড়িতে। তো পিয়ার মা আমাকে গরম গরম মানে আলু ভিন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে করেছে, আর গোলা রুটি। আর যেহেতু আমি গোলা রুটি খেতে ভালোবাসি, তো যার জন্য আমাকে সকালে স্পেশালি আমার জন্য বানিয়ে দিয়েছে। তো আমি এখন এখানে ব্রেকফাস্টটা শেষ করবো, এবং আমি এখন অফিসের দিকে রওনা দেবো। তো ততক্ষণ তোমাদের সঙ্গে থাকবে প্রিয়া। তো প্রিয়া কি করছে, কি দেখাচ্ছে, সবকিছু তোমরা মন দিয়ে দেখো। তো ওই বাড়ির রংটা কিরকম লাগছে তোমাদের, সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। আর এই বাড়ি এসে দুজনেই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছিল সূর্য তো তোমাদের বললই। আর আগের দিন মাকে বলে গিয়েছিলাম যে মা আমি পরের দিনের রান্নাটা আমি করব। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই ফেলেছো যে আজকে বাড়িতে আমাদের কি রান্না হচ্ছে। হ্যাঁ, এই রান্নাটা করতে আমার খেতেও ভালো লাগে আর রান্নাটা বানাতেও ভালো লাগে। সেই কারণে মা দিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে। আর এই রান্নাটা আমি আর মাছ দিয়ে করছি। তোমরা চাইলে এটা রুই মাছ বা চারাপোনা ফারাপোনা এসবের হয় না, এটা সমুদ্রের মাছেরই বেশি ভালো হয়। ভোলা মাছ নিতে পারো, তারপরে আর মাছ নিতে পারো, ট্যাংরা মাছেরও হয়। আমি বলে দিলাম, এই ধরনের মাছগুলোর বেশি সুন্দর খেতে লাগে। সেই কারণে আজকে আমাদের ঘরে আর মাছের তরকারি হচ্ছে। আর আমি এদিকে পেঁয়াজ আদা রসুন সমস্তটা কেটে ঘষে নিচ্ছি। যেহেতু আমি সিলে বাটবো না, সেই জন্য মা দুদিন আগে বড় কোয়ার রসুন এনেছিল। আর এই রসুনগুলো ঘষে নিতে বেশ ভালোই লাগে। আর ওদিকে সবজির মধ্যে আমি নিয়েছি করলা আর বেগুন। শীতকালীন সবজি দিয়ে অনেক কিছু করা যায়, মানে শীতকালের সবজি যদি থাকতো তাহলে এর মধ্যে আমি কিছুটা শিম দিতাম, মূলো দিতাম। তোমরাও চাইলে দিতে পারো যদি পাও। তো আমার হাতের কাছে ছিল না বলে সেই কারণে আমি করলা আর আলু আর বেগুন দিয়েই করছি। অন্যদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর কড়ার মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়ে ওর মধ্যে আলুটা ছেড়ে দিলাম। আলুটা একটু হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো। সবজিগুলো আগে থেকে ভেজে নিলে না রান্নাটা যেন আরো বেশি সুন্দর লাগে। আমি এর আগে জানো তো একবার মানে সবজিগুলো না ভেজেই করেছিলাম, আমার অতটা খেতে ভালো লাগেনি সেই সময়। আর একবার করেছিলাম আমি এভাবেই ভেজে, তো সেটা দেখলাম আমার বেশি ভালো লেগেছে। সেই জন্য আজকে আমি অনেক দিন পর এই রান্নাটা বানাচ্ছি। সে কারণে ভেবেইছিলাম যে মা যেহেতু যেটুকু সবজি পেয়েছে সেটুকুই নিয়ে চলে এসেছে, উচ্ছে আর আলু দিয়েই করছি আর বেগুন দিয়ে। তোমরা যদি উচ্ছেটা না খেতে চাও, মানে মাছের মধ্যে অনেকেই পছন্দ করো না যে উচ্ছে দিয়ে মাছ খাবো কেমন লাগবে খেতে, তো যারা পছন্দ করো না তাদের জন্য বলছি তারা আলু বেগুন দিয়েও করতে পারো, ভীষণ টেস্টি লাগে খেতে।
আর ওদিকে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে, করলাও ভেজে হালকা করে তুলে নিয়েছি। আর এখন বেগুনগুলো সবকিছুই আমি নুন ছাড়া ভাজছি, একদম শুধু তেলে এপিস ওপিট করে আমি নাড়াচাড়া করে শুধু তুলে নিলাম। আর কতটা কম তেলে রান্না করছি তোমরা তো দেখে বুঝতেই পারছো। তোমরা চাইলে এর থেকে কম তেলও দিতে পারো, বাট আমার কাছে সবজির পরিমাণটা একটু বেশি আছে, সেই কারণে আমি তেলটা একটু দিয়েছি। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে অন্য কোনো ফোড়ন না, সোজাসুজি পেঁয়াজ ফোড়ন দেবে। আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবে। আর হ্যাঁ, তেলের মধ্যে আমি 2 ফোঁটা চিনির টুকরোও দিয়েছিলাম। চিনিটা দিলে কি হয় বলো তো, চিনিটা দিলে রঙের মানে রান্নার রংটা খুব সুন্দর আসে। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, তো সেটাকেই আমি দিয়ে দেবো এখন পেঁয়াজের মধ্যে। এটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করিয়ে একদম পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি আদা রসুনের পেস্টটা দেবো। আর এই রান্নাটা খেতে জানো তো ভীষণ ভালো লাগে, গরম ভাতের সঙ্গে এই একটা রান্না দিয়েই তোমার মানে কমপ্লিট হয়ে যাবে। মানে অনেকে আছে 3-4টে রান্না করো, আমাদের বাড়িতে যখন এই মাছের তরকারিটা হয় না, তখন অন্য কোনো রান্না করি না আমরা, এই একটা জিনিস দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়। আর ভীষণ টেস্টি লাগে খেতে। তোমরা একদিন বাড়িতে বানাও। আমার তো মনে হয় না ইউটিউব চ্যানেলে মানে তত্তর বলে কোনো রেসিপি আছে বলে, কারণ আমি অনেকবার সার্চ করে দেখেছিলাম, এই তত্তর বলে রেসিপিটা পাইনি আমি, মানে সেরকম পাইনি, হয়তো ছিল রেসিপিটা হয়তো অন্য, আমার ঠিক মনে পড়ছে না। তবে হয়তো এই তত্তর আসল রেসিপি যেটা আছে বাঙালদের, এটা কিন্তু এরকমই হয়। হ্যাঁ, বাঙালদের এটা খুব প্রিয় একটা খাবার, যারা বাঙাল আছো তারা অবশ্যই জানো যে এই তত্তর রেসিপিটা কি। আগের বারের একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম ইলিশ মাছের পানি ফলা, আশা করি সেটাও তোমরা দেখেছো। বাড়িতে ট্রাই করেছো কি না একবার কমেন্টে জানাবে, আমার শুনলে খুব ভালো লাগবে। আর এই তত্তর রেসিপিটাও সেরকমই আছে জানো তো, তত্তরটা বাড়িতে করে দেখবে, ভীষণ টেস্টি লাগবে খেতে। আর দেখো ওদিকে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর অন্যদিকে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্তটাই অ্যাড করবো। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা যে যার পরিমাণ মতো দেবে, কারণ ঝালটা অনেকে কম অনেকে বেশি খাও। বাট তরতরের মধ্যে যদি আমি বলি মানে আমার তরফ থেকে, তাহলে আমি বলবো তরতরটা সামান্য একটু ঝাল ঝাল হলে ক্ষতি কিছু নেই, ভাত দিয়ে মেখে খাবে তো ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে নিচ্ছি। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা অ্যাড করে দিলাম। আর পরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর একদম মশলাটা যখন গন্ধটা চলে যাবে, কাঁচা মশলার গন্ধ, তখন আমি নুন অ্যাড করব। আর সামান্য জল দিয়ে দিয়ে করছি এই কারণে, কারণ আমি যেহেতু তেলটা কম দিয়েছি সেই কারণে আমি একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি, নইলে মশলাটা পুরোটাই পুড়ে যাবে। আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করলাম। এখন আগে থেকেই আমি বলে দিলাম, কারণ আমি দিয়েছি এটা পরে, মনে হলো যেন পরে আমার আরেকটু দিতে হবে। তো আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। তোমরাও তাই করো, বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখবে। আমি বলছি এডিট করতে করতেই আমার জিভে জল চলে আসছে। যাই হোক, এই রান্নাটা আমাদের বাড়িতে প্রায় সময় হয়ে থাকে, তো খুব ভালো লাগে খেতে। আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি, কারণ পুড়ে যাচ্ছিল। আর গন্ধ বাড়িতে ম ম করছিল এর কষানোর গন্ধটা। আর তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু, উচ্ছে আর বেগুনটা এখন দেবে না জানো তো, কারণ বেগুন আগে থেকে দিয়ে দিলে পুরো বেগুনটাই একদম গলে যাবে, মানে বেগুন শেষ পাতে তুমি পাবেই না এরকম মনে হবে। তো আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে আর উচ্ছেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো খানিকক্ষণ। যারা উচ্ছে খেতে চাও না তারা এর বদলে তোমরা বরবটি দিতে পারো, অথবা যদি এই গরমকালে তো সিম পাওয়া যাবে কিনা আমি বলতে পারছি না, তবে সিম যদি পাও সিম দিতে পারো, যে কোনো সবজি জানো তো। অনেকে আছো যে কাটোয়া ডাঁটা যেটা বলে, কাটোয়া ডাঁটা দিয়েও এটা খুব ভালো লাগে, তবে সজনা ডাঁটা দিতে যেও না, আমি কোনোদিন ট্রাই করিনি, সেই জন্য তোমাদেরও প্রেফার করবো না যে সজনা ডাঁটা দাও, নাহলে বাজে লাগবে হয়তো খেতে, আমি ঠিক জানি না। তো মূলোও দিতে পারো যারা মূলো খেতে ভালোবাসো। আমার কাছে হাতের কাছে যা কিছু সবজি পেয়েছি আমি সেটা দিয়েই করার চেষ্টা করছি। আর মশলাটার মধ্যে আলু আর করলা দিয়ে বেশ খানিকক্ষণ কষেছি, মানে একদম ওই
মশলার সাথে একদম উচ্ছে আর আলুটা ভালো করে কষে একদম মাখো মাখো হয়ে গিয়েছিল, কালার পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। তারপরে আমি একটু গরম জল অ্যাড করেছি এর মধ্যে। হ্যাঁ, গরম জল অ্যাড করেছি এই কারণে যাতে রান্নার টেস্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। আর হালকা করে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো তো দেবো, তবে তার আগে আমি বেগুনগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে চারিদিক দিয়ে দেবো। আর বেগুন আলু দিয়ে যে কোনো মাছের ঝোল না ভীষণ ভালো লাগে খেতে। আমার কাছে আরো রেসিপি আছে, তোমাদের শেয়ার করব অবশ্যই। তবে বাড়িতে অন্তত একটা রান্না ট্রাই করে দেখো, বলো আমাকে কমেন্ট করে যে কেমন লাগলো। তো বেগুনগুলো ভালো করে দিয়ে নুনটা একটু বুঝে নেবে তোমরা, কারণ আমার রান্নার সময় একটু নুনটা কমই লেগেছিল আমি দেখলাম, তো সেই জন্য আমি পরে আরেকটু নুন অ্যাড করেছি সামান্য। আর এরপরে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। বেগুনটা দিয়ে খানিকক্ষণ একটু ফুটে গিয়েছিল, তারপরে আমি ভাজা মাছগুলো সুন্দর করে সাজিয়ে নেবো। আর কড়ার মধ্যে না আমি মাছগুলো দিইনি, এই কারণে দিইনি, যখন কড়ার মধ্যে ফুটছিল তখন আমি যদি অন্য পাত্রে ঢালতাম পুরো মাছগুলো না তলায় চলে যেত, মানে বোঝা যেত না। সেই কারণে আমি আলু ঝোল আর করলার সঙ্গে যেটা ফুটছিল ওটা আমি অন্য বাটিতে তুলে নিয়ে গামলার মধ্যে তারপরে আমি ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি। এতে কি হয়, রান্নাটা দেখতেও সুন্দর লাগে আর খাবার সময় তুমি সহজে আলু বেগুনগুলোও পেতে পারবে। সেই কারণে তো রান্নাটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাবে আর বাড়িতে একবার ট্রাই করবে। আমার এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সেরে নিয়েছি। আর ঘেমে নিয়ে একাকার, যারা রান্না করে সবারই একই অবস্থা, এই নতুন কিছু না। তো আমি এখন যাব স্নান করতে। আর স্নান করে আসার পর তোমাদের বিকেলবেলার দিকে, মানে পরে আর কি, দেখাবো যে আমি জন্মদিনে কি কি গিফট পেয়েছি, সেগুলো তোমাদের আনবক্সিং করে দেখাবো। তার মধ্যে একটা গিফট আমি এখন খুলেও ফেলেছিলাম আগের ভিডিওতে, মানে আগের বারে খুলেও ফেলেছিলাম, কিন্তু ওটা ভিডিওটা শুট করেছিলাম, পরে দেখছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো আমি পরে গিফটগুলো আনবক্সিং করবো আর কে কি দিয়েছে সেটাও তোমাদের বলবো আর জানাবো। তো যাই, আমার খুব গরম লাগছে, আমি এখন স্নান করতে যাই। বলো, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। কয়েকদিন থেকে ভীষণ গরম পড়েছিল, গরমটা প্রচণ্ড বেড়ে গিয়েছিল, আর ভালো লাগছিল না। আমি তো আজকের দুপুরবেলা বসে বসে ভাবছিলাম না জানি কবে বৃষ্টি আসবে। আর বৃষ্টি বলতে বলতে ওই দেখো, আওয়াজ শুনতে পাচ্ছ, মানে হঠাৎই ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে এখানে। সেই জন্য আমি ছাদে চলে এলাম। ঘরে বসে ভিডিও বানাচ্ছিলাম, তারপরে ভাবলাম চলো ছাদ দিয়ে একটু ঘুরে আসি, সেই কারণে আমি ছাদে চলে এসেছি। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ভীষণ ভয় করে এই বিদ্যুতের আওয়াজে। যাই হোক, আমি এখন একটু কিছুক্ষণ ভিতরে ঢুকে থাকি, বাবা ভয় লাগে। যাই হোক, এখানে একটু ঘুরবো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছাদে খানিকক্ষণ থাকবো, তারপরে নিচে নেমে যাবো। ওরে বাবা রে, বাইরে প্রচন্ড পরিশ্রম করার পর যা গরম বাইরে, এরকম ঠান্ডা ঠান্ডা জল আর এত সুস্বাদু খাবার খেলে কার না মন ভরে যায়। তো আমার তো ফেভারিট ডিশ হয়েছে, কারণ শাক ভাজা খেতে প্রচন্ড ভালোবাসি। এখানে আমার শাক ভাজা দিয়ে আমি এখন আপাতত ভাত খাচ্ছি, এখানে ডাল মাখা আছে, আর এখানে হচ্ছে এটা কি বলে তত্তর। তো এই রান্নাটা আমি বিয়ের পরই খেয়েছি, মানে এর আগে আমি কোনোদিনও তত্তর খাইনি। একদিন বিয়ের পর আমাকে বলছিল যে তত্তর বানাবো, খাবে? তো আমি বললাম তত্তরটা আবার কি জিনিস। তো পরে দেখলাম যে এটা উচ্ছে দিয়ে বানায়, এটা দারুণ খেতে লাগে। তো এই খাটাখাটি করে এসে আর এত সুস্বাদু খাবার পেয়েছি, আমার যেন মনটা ভরে গেছে। তো আমি তো খুব আনন্দের সঙ্গে লাঞ্চ করছি, এবং তোমরাও দুপুরবেলা খুব আনন্দের সঙ্গে লাঞ্চ করো। ততক্ষণ তোমার সঙ্গে থাকো, আমি জমিয়ে খাওয়া দাওয়া করি, তোমরা জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকো। তো আমার তত্তরটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। এখন আমি লাঞ্চ করতে করতে পিয়ার স্পেশাল ডিশটা তোমাদের সামনে খাবো এবং রিভিউ দেবো। এই তত্তরটা পিয়া খুব সুন্দর বানায়, ভিডিওতে যেমনি তোমাদেরকে দেখিয়েছে তত্তর, তোমরাও কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করতে পারো, এবং খেয়ে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তত্তর খেতে তোমাদের কেমন লেগেছে। তো চলো আমি এটা খেয়ে রিভিউ দিই তোমাদেরকে কেমন হয়েছে খেতে। ঝোলটা ঢেলে নিলাম, একটা আলু দিয়ে ভালো করে মেখে নিই। যা সুন্দর হয়েছে, যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
এরকম তত্ত্ব তোমরা যদি বাড়িতে যদি বানাও, খাসির মাংস ফেলে তোমরা তত্ত্ব দিয়ে তোমরা খাবে। বিশ্বাস যদি না হয় তো ঘরে একবার বানিয়ে ট্রাই করে তোমরা দেখতে পারো। তো চলো, আমি তো আনন্দের সঙ্গে খাচ্ছি, তোমরা আনন্দের সঙ্গে লাঞ্চ করো। তো টাটা। তো যেমনটা তোমাদের বলেছিলাম, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে আমি আমার বার্থডেতে কি কি গিফট পেয়েছি। তো প্রথমেই বলে দিই যে উপরে বাজ পড়ছে, মানে বাইরে বৃষ্টির ওয়েদার হয়ে গেছে, বাজ পড়ছে, সেই কারণে আমি ভয়ে ঘরে চলে এসেছি। আর আমার বাজ পড়ার আওয়াজটা ভীষণ ভয় লাগে, সেই কারণে ঘরে চলে এসেছি। আর ভাবলাম ঘরে এসে তোমাদের দেখিয়ে দিই, কারণ বলেছিলাম ভিডিওর প্রথমে যে আজকে তোমাদের দেখাবো আমি কি কি গিফট পেয়েছি। তো চলো, এগুলো প্রথমে একটা ছোট্ট গিফট থেকে তোমাদের স্টার্ট করি দেখানো। তো হ্যাঁ, প্রথমেই আমি যে গিফটটা পেয়েছি সেটা হলো এই দুটো। এটা হচ্ছে পারফিউম ডিউ, আর এটা হচ্ছে একটা পাউডার। এই পাউডারটা আমি দুবার ইউজও করেছি, এটা খুব ভালো পাউডার। আর এটা ইউজ করার পর এটা বুঝলাম অনেকক্ষণ ঘাম হতে দেয় না স্কিনে, আর অনেক ভালো চন্দনের আছে, গন্ধটাও ভীষণ ভালো। তো এটা দিয়েছে আমার একটা বোন, এটা একটা বোন দিয়েছে, তো তাকে থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। আর তারপরে আমি আরো কয়েকটা গিফট দেখাবো। তো চলো দেখাই। এই যে কুর্তিটা, এই কুর্তিটার কালার যতটা মিষ্টি, দেখতেও ততটাই কিউট। এর যে কুর্তিটার মানে ডিজাইনটা আছে, এটা ভীষণ ভালো আর ভীষণ সফট কাপড়ের একটা কুর্তি আছে। আর গলার কাছে ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার ছোট কাকিমা দিয়েছে। পিঙ্ক কালার তো সব মেয়েদেরই পছন্দের একটা কালার। তোমার পছন্দের কালার কি আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাকে। আর এই কুর্তিটা কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে লিখবে। তো আরো একটা কুর্তি তোমাদের দেখাচ্ছি, যে কালারটা আমার মতে যে প্রত্যেকটা মেয়েরই এই কালারটা ভীষণ ফেভারিট, মেয়েদের কেন ছেলেদের কাছেও ফেভারিট। সেটা হলো এইটা, ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার কার কার পছন্দ সেটা কিন্তু কমেন্টে লিখবে, আমি কিন্তু আছি তাদের মধ্যে। আর কুর্তিটার ডিজাইনটাও ভীষণ সুন্দর, আর এর কাজটা আমার দারুণ লেগেছে। এই গলার কাজটা আমার ভীষণ ভালো লেগেছে, আর দেখতেও সুন্দর, যে কোনো জায়গায় পরলে। আর ব্ল্যাক কালার, কালো মানে গায়ের রঙের কথা বলছি, কালো বলো ফর্সা বলো, কালো রং যে কোনো মেয়ে ছেলে সবাইকে মানায়। এই কুর্তিটাও আমার পছন্দ হয়েছে, আর এটাও আমার কাকিমাই দিয়েছে, গিফট করেছে। আর আরো একটা সেট আছে, এটা সেট আছে একটা, তো এটা দেখিয়ে দিই তোমাদের। এই কালারটাও খুব মিষ্টি কালার, একদম লেমন ইয়েলো, যাকে বলে লেমন ইয়েলো। প্রচন্ড গরম লাগছে, বাইরে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, তবুও গরম এখনো কাটিনি। তো এই কালারটাও ভীষণ ভালো, এর গলার কাজটাও খুবই ভালো। আর এটা আমার কাকিমার মেয়ে দিয়েছে, এটাও খুব সুন্দর। এর সাথে একটা প্যানের সেটও দিয়েছে আমাকে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে সেটটা, এই সেটটা গিফট করেছে, এই পুরো সেটটা গিফট করেছে। তো আমার জন্মদিনে এত কিছু দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকো, আর তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক হ্যাপি থাকো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর প্রথমেই বলে দিই, আজকে রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং রান্নার রেসিপিটা করবে, আর কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর আজকের ভিডিওটা এতটাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। আমাদের বাড়ির এই পিছনের দিকে একটা ছোট্ট পুচকু বাচ্চা থাকে, ও ভীষণ চেল্লামিল্লি করে সারা দিন, রাত্রিবেলা প্রায় 11টা-12টা অব্দি চেল্লামিল্লি করে। মানে ততক্ষণ আমি যদি ভিডিও করি ওর আওয়াজটা আসবেই ভিডিওতেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাইরে বৃষ্টির ওয়েদার আছে, তোমাদের ওখানে আজকে বৃষ্টি হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর বৃষ্টিতে ভিজেছো কিনা সেটাও জানিও। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক অনেক হ্যাপি থেকো সবার সাথে। তো চলো, টাটা সবাইকে।